আপনার জন্য বানায়াছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া কাউসারের মালিক তুমি কাউসার পিলাইবা এ পাপী উম্মত তরাইবেন গো নবী কোরআনেতে শুনি গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া আপনার জন্য বানায়াছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে যান আজকের রাত্রির বায়ান রে মা এ বাবারা আমার নবী যখন আল্লাহর সাথে দিদার করতে গেলেন বাবা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে দিদার হওয়ার পরে আমার আল্লাহ বলে ওগো আমার হাবিব তোমার কি চাওয়ার আছে বলো বলে ওগো আমার আল্লাহ ওগো আমার রব আপনি আমাকে দাওয়াত করে আপনার কাছে নিয়ে এসেছেন এবার আপনাকে বলবো আমার উম্মতের অত আপনাকে দেখতে পাবে না আপনার সাথে দিদার করতে পাবে না ওগো আল্লাহ আমার উম্মতের জন্য কি ফজিলত রয়েছে আল্লাহ একটা ডাক দিয়া বলে হে আমার হাবিব ওগো আমার দোস্ত আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি এই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস জোরে বলেন না সুবহানাল্লাহ এই রজব মাসে যদি কোনো আল্লাহর বান্দা যদি আমার বান্দারা যদি ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে যদি তাসবিহ তেলাওয়াত করে আমার হাবিবের উপরে তোমার উপরে যদি দুরূদ সালাম পড়ে আমি আল্লাহ তাদের বিগত কালের যত গুনাহ আছে আমি আল্লাহ তাদের মাফ করায়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে বলে ওগো আমার হাবিব এই রমজান মাসটা যেহেতু আমি আল্লাহর এরপরে হলো শাবান মাস অর্থাৎ এই মাসটার কথা আমার আল্লাহ বলছেন গো আমার হাবিব এই শাবান মাসটাকে আমি তোমার বানায়া দিলাম জোরে বলেন না একবার সুবহানাল্লাহ এই শাবান মাসে যদি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে রে বাবা আমার আল্লাহ আমার নবী আল্লাহকে বলে আল্লাহ গো রজব মাসটা যেমন ভাবে আপনি আমাকে দাওয়াত করে নিয়ে আসা করেছেন আমি তো আমার যেহেতু শাবান মাসটা আপনি আমাকে দান করে দিয়েছেন এই শাবান মাসে রজব মাসে আপনি আমাকে দাওয়াত করেছেন আর আমার তরফ থেকে আপনার প্রতি আমার দাওয়াত রইল অর্থাৎ আমি যেমন আপনার কাছে এসেছি আপনাকেও আমার দ্বারে যেতে হবে এবার বলছে ওগো আমার হাবিব এই শাবান মাসে যদি আমার কোনো বান্দা তোমার উম্মতেরা যদি ইবাদত করে আমি শাবান মাসের রাত্রিতে এই শাবান মাসের মধ্যরাত্রিতে 15ই শাবানের রাত্রিতে আমি শবে বরাতের রাত্রিতে আমি সর্বনিম্ন আসমানে অবস্থান করব আর আমি ওই বান্দাদেরকে ডাকতে থাকবো বান্দায় তুই অনেক গুনাহ করে ফেলেছিস হাতের দ্বারাই গুনাহ পায়ের দ্বারাই গুনাহ চোখের দ্বারাই গুনাহ অন্তরের দ্বারাই গুনাহ ওরে বান্দা আমি আল্লাহর কাছে এই শবে বরাতের রাত্রিতে তুই আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আজকে রাত্রিতে এই কপিলা বিলপাড়াতে
এই মসজিদেরই যতগুলা মুসল্লি আছে, যতগুলা ঘর আছে, একটা করে যদি মানুষ আসতো এখানে জায়গা হতো না, এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু আসতে রাজি না। এর ভিতরে যারা এই শবে বরাতের রাত্রের ফজিলত আপনারা শুনছেন, আপনাদের ভিতরে কিছু মানুষ হয়তো এই রাতকে প্রাধান্য দিবেন, মা খালারা দিবেন, আপনারাও দিবেন। তার ভিতরে আবার কিছু ব্যক্তি যে বিছানায় আরাম করে শুয়ে যাবে, আরাম করে শুয়ে যাবে, সোনাটুকি যা হলো হলো। কিন্তু বাবা, এই রাত্রিটাকে আপনারা অবহেলায় অলসতায় কাটিয়ে দিয়েন না। আমার নবী বলেছেন শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর এই মাসে যদি কেউ ইবাদত করে আমি নবী তাদেরকে শাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, এত যে ফজিলত, এই ফজিলতটা আমরা পেয়েছি একমাত্র আমাদের নবীর কারণে। আমরা শেষ নবীর উম্মত। আপনারা শুনেছেন এর আগেও বিষয়টা, যে আদম নবীকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিল। সমস্ত ফল খেতে তার জন্য কোনো রকমের বাধা নিষেধ ছিল না, একটা ফলের জন্য নিষেধ ছিল। শয়তানি প্রলোভন দেখালো মা হাওয়াকে শয়তানি প্রলোভন দেখায়া এই হাওয়ার দ্বারাই আপনার আদম নবীর গলাতেও দিলেন। সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক পরে গিয়েছিল, জান্নাতি যে পোশাক শরীরে ছিল সেই পোশাকটা পরে গিয়েছিল। কিন্তু বাবারে, আদম একজন নবী, ওই নবী যিনাকে সব রকমের জ্ঞান আমার আল্লাহ দান করেছিলেন, সেই আদম নবীর শরীরের পোশাকটা যখন খুলে পড়ে গিয়েছিল বাবা, কিন্তু আমরাও মানুষ, আপনারাও মানুষ, মুসলমান ভাই গো, আমার নবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে, ইচ্ছাকৃত ভুল না বাবা, অনিচ্ছাকৃত ভুলের কারণে আদম নবীকে বাবা ওই জান্নাত থেকে বের করে দুনিয়াতে ফালায়া দিয়েছিল। কিন্তু আপনি মানুষ গো, আপনিও ভুল করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি বিপদে মেতে থাকেন। আপনার জীবনে যে কত বিপদ, আজ শরীরে রক্ত আছে, গায়ের জোর আছে, মাস্তানি চলে রে বাবা, যেদিন তোমার রক্ত শুকায়া যাবে সেদিন তোমার কোনো রিহাই থাকবে না। তার জন্য আমি বলে থাকি, দিবে তোরে দোজখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে। তোর শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। যুবক রে, কেহ নাহি পারে তোমার সনে। আবার 40 বছর হইলে পার কল কাবজাই ধরিবে জঙ্কার, ওরে জং ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে, দিবে তোরে দুজখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে। তোমার শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। যুবক রে, কেহ নাহি পারে তোমার সনে। আবার 40 বছর হইলে পার কল কাবজাই ধরিবে জঙ্কার, ই জং ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে, দিবে তোরে দুজখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে। তোমার বয়স যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। আছে না নাই গো? ও তোমার বয়স যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুন বাজে কানে। যুবক রে, কিছু কিছু কম শুন বাজে কানে। তোমার বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘোরাই, ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতর
ভিতরে, দিবে তোরে দুজখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে। তোমার বুয়াস যখন পড়বে ভাটি, এ সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনে বাজে কানে মুসলমান, কিছু কিছু কম শুনে বাজে কানে। তোমার বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই। আচ্ছা না নাই গো, হ্যাঁ? ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে, দিবে তোরে দুজখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের ভিতরে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আজকে সবে বরাতের রাত্রি, এটা মূল্যবান রাত্রি রে বাবা। এই রাত্রিতে আমার নবী আপনার নবী ইবাদত করেছেন, আপনার নবী নবীর সাহাবারা ইবাদত করেছেন, ওলিয়া উলিয়ারা বাবা ইবাদত করেছেন। মুসলমান আল্লাহ ওয়ালারা ইবাদত করেছেন। এমন কোন আল্লাহর ওলি হলো গো এই কপিলার জমিনে যে নামাজ লাগে না, এমন কোন আল্লাহর ওলি হলো যে রোজা লাগে না, এমন কোন আল্লাহর ওলি হলো কোরআনের কথা শোনা লাগে না, এমন কোন আল্লাহর ওলি হয়ে গেছে নবীর বায়ান শোনা লাগে না। ওরে মুসলমান ভাই, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, কখন জানি আজরাইল এসে যাবে, কখন আপনাকে ধরে নিয়ে চলে যাবে, আপনাকে তিনখানা কাফন ছাড়া কিছুই আপনাকে দিবে না। তাই আমার বাবাজি, আমরা শেষ নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত, আপনার নবী আমার নবী, সারা কুল কায়নাতের নবীর উম্মতের কতটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে শোনো না। অনিচ্ছাকৃত ভুলের কারণে বাবা আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, কিন্তু আমরা মিথ্যা কথা বলি, আমরা গিপদ করি, আমরা মাচানে দোকানে বসে বসে গিপদ বানাই, গিপদ করতে থাকি, আজকে মাঠে ঘাটে গিপদ করতে থাকি। এ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক এত গুনাহ করার পরেও আমাদের শরীর থেকে পোশাকটা খুলে নেয় না রে বাবা, আমাদের শরীর থেকে পোশাকটা খুলে নাই না। এটাতে আপনার কোনো বাহাদুরি না, আমার কোনো বাহাদুরি না, এটা হলো আমাদের দয়ার নবীজির পাওয়ার। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওগো আমার মা খালারা, আদম নবী আর মা হাওয়াকে একজনাকে শ্রীলঙ্কাতে আর একজনাকে জেদ্দাতে, দুজনকে দুই জায়গায় ফালায়া দিয়েছিল, স্বামী থেকে বিবিকে আলাদা করে দিয়েছিল। আজ দুনিয়ার মুসলমানেরা, ও কপিলার মুসলমানেরা শোনো, একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে স্বামী থেকে বিবিকে আমার আল্লাহ আলাদা করে দিয়েছিল। কিন্তু আমাদের সমাজে, আমাদের মধ্যে মদখোরও আছে, গাঁজাখোরও আছে, তাড়িখোরও আছে, হিরণখোরও আছে রে বাবা। এরপরও আমার আল্লাহ আমাদের থেকে আমাদের বিবিকে আলাদা করে দেয় না, আমাদের বিবি থেকে আমাদের বিবিকে বাবা দূরে করে দেয় না। কিন্তু আদম নবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে ও বাবাজি দুই স্বামী স্ত্রীকে দুই জায়গায় ফালায়া দিয়েছিল। এই যে আপনাকে আমাকে এত গুনাহ করার পরেও আপনাকে আমার ভিতরে যে এত মিল মহব্বত রেখেছে, আপনার বিবির সাথে আপনার মিল, আপনার সন্তানের সাথে আপনার মিল, ও বাবাজি এত গুনাহ করার পরেও আমাদের বিবিকে আমার আল্লাহ আলাদা করাই না, এটাতে আপনার কোনো পাওয়ার না। এই পাওয়ারটা হলো আমার দয়ার নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, ও আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে যান আজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। আমার আল্লাহ পাক আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে পাহাড়, একটা নির্ধারিত জায়গাতে পাহাড়ে উঠে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল।
কিন্তু বাবা রে সেদিন আমার আল্লাহর কাছে ক্ষমা হয়ে গিয়েছিল। কিন্তু বাবা গো, আমরা শেষ নবীর উম্মাদ, আমরা যদি মাঠে কোনো ভুল কাজ করি, আমরা যদি ঘরের ভিতরে কোনো ভুল কাজ করি, আমরা যদি জঙ্গলাতে কোনো ভুল কাজ করে থাকি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি বুঝতে পারেন এটা আমার ভুল হয়ে গেল, জঙ্গলার ভিতরে, মাঠের ভিতরে, বাড়ির ভিতরে যেখানেই ভুল কাজ করেন না কেন, সেই জায়গাতেই যদি মনে করেন এটা আমার বড় অন্যায় হয়ে গেছে, এটা আমারও বড় অপরাধ হয়ে গেছে, এই ভুল স্বীকার করার পরে তওবা করে যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঠে গুনাহ করেছেন, মাঠে ক্ষমা চান, আমার মাঠি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি ঘরের ভিতরে গুনাহ করেছেন, ঘরের ভিতরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান, আমার আল্লাহ আপনাকে ঘরের ভিতরে ক্ষমা করে দিবে। আপনি যেখানেই যা ক্ষমা গুনাহ করবেন, ওখানেই যদি আপনি ক্ষমা চান, ওখানেই আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছিল বাবা। কিন্তু আমরা তো 300 বছর তো মানুষই বাঁচবো না, আমাদের তো অতটা হায়াত নাই রে বাবা, অতটা আমাদের জিন্দেগি নাই, অতটা দিন আমরা বেঁচে থাকবো না। আমার আল্লাহ পাক শেষ নবীর উম্মতের কত বাবাজি, কত ফজিলত, শেষ নবীর উম্মতেরা বাবা রে যেই জায়গাতে গুনাহ করেছে সঙ্গে সঙ্গে যদি তওবা করে মাপ চায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেয়। এ বাবাজি, এটার জন্য আপনার কোনো বাহাদুরি না, এটা হলো আমার দয়ার নবীজির পাওয়ার। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम ज़बान से निकालो पाक, हर दम ज़बान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে আমরা আদম নবীকে মাটি দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ মানুষ বানালছেন মাটি থেকে। তো এখান থেকে ওই মাটি দিয়ে কাকে সৃষ্টি করেছিল? আপনাকেও না, আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করেছিল। তা আদম নবীকে সৃষ্টি করার পরে যখন ওনাকে বাবা জান্নাতে রাখলেন, তো জান্নাতে রাখার পরে আপনার একটা অনিচ্ছাকৃত ভুল, ইচ্ছাকৃত ভুল নবীগণ করে নাই, নাবিদের কোনো ভুল নাই, নাবিরা হলো মাসুম, নাবিরা হলেন মাসুম। সেই মাসুম নবী আপনার একটা অনিচ্ছাকৃত কাজ, এটার কারণে আমার আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে দিয়ে ফালায়া দিলেন। এরপরে স্বামী থেকে বিবিকে আলাদা করে দিলেন। আমরা যে এত গুনাহ করি, আমাদের সবচাইতে বড় আদালত হলো সুপ্রিম কোর্টের চাইতে বড় আদালত হলো আমাদের বিবেকের আদালত। এই বিবেকের আদালতে যদি আপনি আমি বিচার করি, তাহলে বুঝতে পারবো যে আমরা কত বড় গুনাহগার ব্যক্তি, আমরা যে কতটা আল্লাহর সাথে নাফরমানি করেছি। মুসলমান ভাই, 1 বছর 365 দিনে 1 বছর হয়, 1 বছরে 8000 ওয়াক্ত নামাজ হয়, 8000 ওয়াক্তেরও বেশি নামাজ হয়। তো 1 বছরের ভিতরে ঈদের দিন, 2 ঈদের দিন নামাজ পড়লাম, বাদ বাকি সব শেষ। ও মুসলমান ভাই সোনা মানিক, এরপরও আমাদের জন্য কত আল্লাহ কত আমাদেরকে ছাড় দিয়েছে। দেখেন যে কোনো ব্যক্তি যদি
আদম নবীকে তো বিবি থেকে আলাদা করলো, 350 বছর কান্না করলো, কিন্তু আপনি আমি যেখানেই গুনাহ করি না কেন, মাঠে করি, ঘাটে করি, দোকানে করি, বাজার করি, ঘরে করি, যেখানেই করি না কেন, ওখানে যদি মনে করেন যেটা আমার ভুল কাজ হয়ে গেছে, এই ভুল কাজের জন্য আল্লাহর কাছে তওবা করে যেই জায়গাতে আপনি বসে আপনি পাপ কাজ করেছেন, ওই জায়গাতেই যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার আমার নবীর কারণে আপনার আমার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাই এই শবে বরাতের রাত্রি একটা মূল্যবান রাত্রি, এই রাত্রিটাই আজকে রাত্রিটা অবহেলায় কাটিয়ে দিবেন না বাপ। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা জননীরা গো, এই রাতে ইবাদত করতে অনেকেই নিষেধ করেছে, বিগত কালেও করেছে, এখনো আছে, কিন্তু আপনাদেরকে বলবো যে ইবাদত এই 365 দিন, এক বছরে 365 দিন হয়, তো 365 দিনের মধ্যে যদি 5 দিন বাদে 5 দিন রোজা রাখা হারাম, এক বছরে 5 দিন রোজা রাখা হারাম, তো এই 5 দিন বাজে আপনি যদি তাহলে 365 দিন যদি রোজা রাখেন, তো আপনার সওয়াব হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রোজা কেন বেদাত হয়ে গেল? শবে বরাতের রোজা বেদাত কি করে হয়? বছরে 5 দিন রোজা রাখা হারাম, সেই 5 দিন এর আগে আপনাদেরকে বলে দিয়েছি যে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ রোজার যে ঈদটা হয় সেই রোজার ঈদের দিন, আর কোরবানির ঈদের দিন, আর আপনার কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা চাচা হারাম। বাদ বাকি 360 দিন রোজা রাখা আপনার জন্য জায়েজ আছে। তাহলে শবে বরাতের রোজা কি করে বেদাত হয়? সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমরা এই মাসে এই শবে বরাতের রাত্রিতে আমাদের গত বছরে একজন মৌলানা মৌলভী সাহেব বলেছিল যে শবে বরাতের রাত্রিতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যখানায় রাত কাটানো ভালো। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা এ কি মৌলভী হইতে পারে গো? কি গো স্যার ভাই, ও স্যার ভাই, এ মৌলভীর কথা এটা বাবাজি। তো এই ব্যক্তিদের বিরুদ্ধে কথা বললে যাদের ব্যথা লাগে, জানতে হবে তার দুলাভাই হয়, ওটা তার দুলাভাই হয় ওই মৌলভী। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই, এই শবে বরাতের রাত্রিতে এত ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, তারপরে শবে বরাতের আমলকে বাদ দিতে যারা চাইছে, এরা বাবাজি, এরা জানতে হবে এরা আমাদের সেই মুমিন মুসলমান না, এরা হলো কমিন মুসলমান। যারাই আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছে, যারাই আল্লাহর ওলি হয়েছে, তো সেই আল্লাহর ওলিগণ আপনার রাতের বেলায় তারা কি করেছে? রাতের বেলায় শুধু কান্না আর কান্না করেছে, রাতের বেলাতে শুধু কানতে কানতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি এমনি আল্লাহকে পাওয়া যায় না। ও মুসলমান বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, শুধু সন্তান যদি ভালো হয় তাহলেই চলবে না, সন্তানের বাবা মাকেও ভালো হতে হবে। এ মুসলমান, একজন আল্লাহর ওলির কথা আপনাদের সম্মুখে বলবো বাবা রে, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবা গো, যখন ভারতের জমিনে পা রাখলেন, এই ইন্ডিয়ার জমিনে যখন পা রাখলেন, তখন বাবা রে একটা নয়, দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে যখন কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল, এরপরে যখন মা জননীর কাছে হাজির হয়েছে, মায়ের কাছে গিয়ে এবার মনটা বড় আনন্দিত, মুখটা বড় খুশি দেখা যাচ্ছে রে বাবা। ইন দি মিন টাইমে যখন খুশি দেখা যাচ্ছে, মা জননী বলছে, বেটা রে, তোমাকে এত আনন্দিত দেখা যায় কেন? এত তোমাকে খুশি দেখা যায় কেন? তোমার মনটা এত আনন্দিত কি কারণে? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা গো,
ওগো মা আমি হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা। ওই দেশে যাবার পর ওগো মা আমি একটা নয় দুটো নয়, আমি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা একটা ডাক দিয়া বলছে, ওরে বেটা এটাতে তোমার বাহাদুরির করার কোনো দরকার নাই, তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো, আমি মা ছাড়া তুমি কিছুই হও না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কি রকম কথা বলছো মা? আমি এত কষ্ট করে ভারতের জমিনে কালেমার দাওয়াত দিলাম, এত কষ্ট করে আমি কালেমার দাওয়াত দিয়েছি, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি, আর আমি তোমার ত্যাগের কারণে নাকি এটা হয়েছে। কিরকম কথা? তুমি আমার জন্য কি ত্যাগ করেছো গো মা? এবার মা বলছে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, আমি তোর মা, আমি যখন তোকে পেটে ধরেছিলাম রে বেটা, বেটা রে আমি তোর মা, আমি একটা রাত্রিও তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বেটা, তুই যখন দুনিয়ার জমিনে এসে গেলি, ভূমিষ্ঠ হয়ে গেলি, ওরে বেটা আমি তোর মা, ওরে বেটা আমি তোর মা, একটা বার আমি বিনা অজুতে অজু না করে আমি মা তোর মুখে স্তনের দুগ্ধ লাগাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ।